আজকে চলে আসলাম গরমের আরাম পরম স্বস্তিদায়ক একটা জুস নিয়ে, যার তৈরি প্রসেস খুবই সাধারণ কিন্তু টেস্টটা সর্বোচ্চ লেভেলের। আপনি একবার খেলে আপনার মনে হবে আমি আরও খাবো, আবার খাবো। আসলে একবারে আপনার তৃপ্তি আসবে না। তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি অনেকদিন পরে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই পাশে থাকবেন। এই আমগুলো আমার বাড়ির গাছের আম, কিন্তু এগুলো তো সবসময় পাওয়া হয়ে ওঠে না, কারণ বাড়িতে তো আমি থাকছি না, আমি ঢাকাতে আছি। তো দেখেই আর কি স্বাদ মেটানো যাকে বলে। তো আমার আমের জুসটা সবসময় খুব ভালো লাগে। তো আমের জুসটা করার জন্য আমি বাজার থেকে কিছু আম নিয়েছিলাম, সেখান থেকে দুটো আম নিয়ে আমি জুসটা করার জন্য রেডি করলাম। সুন্দর করে ছিলে নিয়েছি। সবুজ অংশ থাকলে একটু তেতো লাগতে পারে, সেজন্য ফেলে দিয়েছি, আবার কিছুটা রেখেও দিয়েছি। এই যে টুকরো করে কেটে নিয়েছি, যেহেতু ব্লেন্ড করব। আর এখানে আমার সব ইনগ্রেডিয়েন্টস নেওয়া আছে, আমি কী কী ইউজ করব। পুদিনা পাতা, মরিচ, লেবু, বিট লবণ, লবণ। এ পর্যায়ে আমি শুধু আমগুলো নিয়ে সেটাকে ব্লেন্ড করে নেব। এই আমের ভিতরে আপনি চাইলে মরিচটাও অ্যাড করতে পারেন, যদি মনে হয় যে ঝালটা একটু বেশি করবেন, বা মরিচটাকে একদম পুরোপুরি ব্লেন্ড করে দিবেন। আর না হলে আপনি পরবর্তী ধাপে ইউজ করবেন। তো আমি আমের সাথে মরিচ দিয়ে দিয়েছিলাম, আর বাসার বাচ্চাদের জন্য আলাদা করে করেছিলাম, সেজন্য ওটা আগেই করা হয়ে গিয়েছিল। তো আমার আমটা এরকম পর্যায়ে, যে আমার আমটা ব্লেন্ড করার পর এরকম হয়েছে। আর এখানে আমি পুরোটা ঠান্ডা পানি ইউজ করেছি, একদম ফ্রিজের বরফ পানি যেটাকে বলে। এখন আমি পুদিনা পাতা, লবণ, বিট লবণ এটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন আবার একটু ব্লেন্ড করতে হবে। এর পরবর্তী পর্যায়ে আমি দিয়ে দিলাম লেবুর রস। মনে রাখতে হবে লেবুর রসটা কিন্তু সবার শেষে অ্যাড করবেন, তা না হলে কিন্তু আপনার টেস্টে হেরফের হবে, আপনার বেশি টক লাগতে পারে, অথবা টেস্টটা ঠিক আসবে না। আপনি অবশ্যই যা করেন না কেন লেবুটা সবার শেষে যতটুকু চাইবেন ততটুকু অ্যাড করবেন। আর এখানে আমি চিনি অ্যাড করিনি, কারণ আমি চিনি ছাড়াই খেতে পছন্দ করি। যদি আপনারা চিনি প্রেফার করেন সেক্ষেত্রে চিনি দিতে হবে, আর পরিমাণ মতো লবণ তো অবশ্যই। তো খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আমার তো খুবই ভালো লাগে। আমি আসলে আমার বাড়িটাকে খুব মিস করছি। এবছর ঈদে আমার বাড়ি যাওয়া হবে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। সবাই সবার পাশে থাকুন, ভালোবাসা দিন, সবাইকে নিয়ে সবাই এগিয়ে চলুন।